সকালবেলাটা আমাকে মনে হয় ছোটোখাটো একটা যুদ্ধ জয় করতে হয়। একদিকে হাজব্যান্ডের ডিউটি, অন্যদিকে মেয়ের স্কুল, আর সেই সাথে ছোট ছেলেটা তো আছেই। আর এইদিকে মেয়ের চিন্তায় আমি যেন রাতে ঘুমাতেই পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা আমার যুদ্ধের প্রথম অস্ত্র হাতে নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে কিচেনে এসে নাস্তা বানানো। বাঙালির পছন্দের খাবার হচ্ছে রুটি আলু ভাজি, আর এটা আমার বাসায় একটু বেশিই করা হয়। যদিও একটু ঝামেলা লাগে সকালবেলা রুটি বানিয়ে আবার আলু ভাজি করে, সেই সাথে তো ডিম ভাজি অবশ্যই থাকবে। বিশেষ করে সকালবেলা আমার একদম বেশি দৌড়ের উপরে থাকতে হয়, কারণ এই টাইমের মধ্যে আমার হাজব্যান্ড চলে যায়, আবার মেয়ের স্কুল থাকে। সেই সাথে আমার ছোট ছেলেটা তো সবার আগে ঘুম থেকে উঠে বসে থাকে, তাকে আবার হালকা পাতলা কিছু দিতেই হয় খাবার। একদিকে বাসায় হচ্ছে চুলা একটা, আমি যে কি ছেড়ে কি করব তালই পাই না, মানে কোনটা রেখে কোনটা করব। নিজে যে একটু পানি খাবো মনে হয় সেই সুযোগটাও পাই না। নাস্তা বানাতে হয়, আবার মেয়ের জন্য আলাদা করে টিফিন বানাতে হয়, তারপর আবার তাকে রেডি করিয়ে দিয়ে স্কুল বাসে গিয়ে তুলে দিয়ে তারপরে মনে হয় বাসায় এসে আমি একটু রিল্যাক্স হয়ে পানি খাই। আর এই যুদ্ধটা কিন্তু সব বিবাহিত মেয়েকেই মোটামুটি সকালবেলা সামলাতে হয়। এইদিকে এই কয়েকদিন আমার একটু বেশি হ্যাসেল যাচ্ছে, তার কারণ হচ্ছে মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি, আর স্কুলে ভর্তি করানোর পরপরই কিন্তু এখন ওর সিটি এক্সাম শুরু হয়ে গিয়েছে। আর ও যেহেতু মাত্র এই স্কুলে নতুন ভর্তি হয়েছে, ওর আগের স্কুলের সিলেবাসের সাথে এই স্কুলের সিলেবাসের টোটালি কোনো মিল নাই। সেই জন্য আমার উপর দিয়ে একটু বেশি চাপ যাচ্ছে। ছোট মানুষ, ও তো আর পড়াশোনার ব্যাপারে এত সিরিয়াস হতে পারতেছে না, কিন্তু আমি অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি ওর পড়াশোনা নিয়ে। আমার মনে হচ্ছে যে যতটুকু পারুক ও ওর সর্বোচ্চতা দিয়ে ট্রাই করুক যে পরীক্ষা ভালো রেজাল্ট করার। কারণ এখন যদি একটু খারাপ রেজাল্ট করে, হ্যাঁ ও নতুন ভর্তি হয়েছে ঠিকই, টিচাররা বুঝবে, বাট আমার আসলে মনটা মানতেছিল না। সেই জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছি ওকে বেশি করে সময় দেওয়ার, আর ওকে একটু ভালো করে পড়ানোর। কিন্তু ও ছোট মানুষ দেখে কোনোভাবেই বুঝতে চাইতেছে না, বুঝে দিনের বেলা একদমই পড়তে চায় না। সন্ধ্যার পরে গেলে যখন সিলেবাস দেখে তখন ওর মাথা একদম তালগোল পাকিয়ে যায়, বলে যে আম্মু আমি কি রেখে কি করব, এই বলে কি করে একটু পরে বলে যে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাই। মানে আমি ওর পরীক্ষার টেনশানে টোটালি আমার নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ও রিল্যাক্সে ঘুমিয়ে যাচ্ছে। ওর বাবা তো আমাকে প্রচুর বকাবকি করে যে তুমি এরকম কেন সিরিয়াস হয়ে যাচ্ছ, এত সিরিয়াস হওয়ার কিছু নাই, ও সামনের পরীক্ষাতে ভালো রেজাল্ট করলেই হবে। কিন্তু আমি তো মা, আমার মন আসলে বুঝতেছে না, তাই আর কি করব, এর উপরেই এখন আপাতত আছি। সকালবেলা তো ওকে এখন স্কুলে দিয়ে এসেছি, এসে আমি একদম ও স্কুল থেকে আসার আগেই রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি, কারণ ও আসার পরে আমি এখন তেমন একটা কাজে হাত লাগাতে চাই না। ওকে নিয়ে বসে থাকি, একটু পড়াশোনা করানোর ট্রাই করি আর কি। আর এমনিতেই আমাকে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ের উপরেই থাকতে হয়, যেহেতু একা হাতে আমি সব কিছু সামলাই। মানে আমার বাসায় তো টোটালি কোনো হেল্পিং হ্যান্ড নাই, 3টা মানুষের দায়িত্ব আমাকে একাই নিতে হয়, 3জনকে আমাকে একাই দেখতে হয়। আজকে কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি, এখন আমি অনেক সিম্পল রান্নাবান্না করি, কারণ আমি এখন বাচ্চাদেরকে, বিশেষ করে আমার মেয়েকে একটু বেশি সময় দেওয়ার ট্রাই করি। সেই জন্য আজকে আমি রান্না করেছি, মাছ ভুনা করেছিলাম, সেই সাথে কচুর লতি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর ডাল করেছি। আলহামদুলিল্লাহ, এতে কিন্তু মোটামুটি আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হয়ে যায়।